একজন মানুষ যদি প্রকৃত মুসলমান হতে চায়, খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান হতে চায়, সে যেন দুইটা কাজ করে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনো, তুমি প্রকৃত খাঁটি মুসলমান তখন হয়ে যেতে পারবা যখন তোমার হাত আর জিহ্বা মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। তুমি অনেক বড় আলেম হতে পারো, তুমি অনেক বড় মুফতি সাহেব হতে পারো, তুমি হাজী সাহেব হতে পারো, অনেক ক্ষমতাশীল লোক হতে পারো, কিন্তু তোমার হাত আর জবান থেকে অন্য মুসলমান যদি কষ্ট পায়, আল্লাহ নবী বলেন তুমি প্রকৃত মুসলমান না। আর যদি তোমার জিহ্বা আর হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, আল্লাহর নবী গ্যারান্টি দিছে তুমি প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান। তাহলে বলেন তো, খাঁটি মুসলমান হওয়ার জন্য দুইটা জিনিস হেফাজত করতে হবে, জিহ্বা আর হাত। জান্নাতে যাওয়ার জন্য নবীজি জিম্মাদার নেবেন দুইটা জিনিস, এর মধ্যেও জিহ্বা, লজ্জাস্থান। এরপরে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে ডাক দেয়? জিহ্বাকে ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তুমি ঠিক না থাকলে আমরা ব্যথিত হয়ে যাব, তুমি ঠিক থাকলে আমরাও ঠিক থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিহ্বা এবং লজ্জাস্থানে হেফাজত করে নবীজির জিম্মাদারিত্বে যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করুক, বলেন আমিন।